হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। মায়ের একটু শরীর খারাপ বলে আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। এখানে মা আর আমি ভেজিটেবল গুলোকে একটু কাট করে নিচ্ছি, বিকজ অনেকটা ভেজিটেবল কাট করতে হবে and সময় লাগবে। মা ওখানে বিনস গুলো কেটে নিচ্ছে আর আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। বাজারটাও আমি করেছিলাম ভেজিটেবলস এর জন্য। আর আমি বাজারে গিয়ে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর থ্রি টাইপস এর ক্যাপসিকাম রাখা রয়েছে, যেগুলোকে আমরা বেল পেপারও বলি। তো আমি তাড়াতাড়ি করে তিনটা নিয়ে নিলাম, একটা গ্রিন, একটা রেড আর একটা ইয়েলো। খুব ফ্রেশ লাগছিল বলে আমি নিয়ে নিলাম। এরপরে আমাকে মা বলেছিল পেঁয়াজ পাতাগুলো কেটে নিতে, স্প্রিং অনিয়ন্সও বলে। তো আমি স্প্রিং অনিয়ন্সও বাজারে পেয়ে গেছিলাম, খুবই ভালো দেখতে চেয়েছিল বলে আমি নিয়ে নিলাম। দেন ওগুলোকে আমি ধুয়ে বেছে তারপর কাটাকুটি স্টার্ট করে দিয়েছিলাম। স্প্রিং অনিয়ন গুলোকে কেটে নিচ্ছিলাম। মা আমাকে শিখিয়েও দিচ্ছিল যে স্প্রিং অনিয়ন গুলোকে একটু ছোট ছোট করে কাটতে হয়, নাহলে ঠিক করে খাওয়া যায় না। বাট আমি বুঝতে পারছিলাম না, আমি নিজের মতন কেটে যাচ্ছিলাম। এখানে আমাদের সব ভেজিটেবলস গুলোকে কাটতে হয়ে গেছে এন্ড মা আর আমি একসাথে মিলে তাড়াতাড়ি করে সবকিছু শেষ করে নিয়েছিলাম। এরপরে আমরা যাব চিকেন মাঞ্চুরিয়ানটাকে ফ্রাই করতে, যেটা কি অলরেডি আগে থেকে মাম্মি কিমা করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এবার জাস্ট ফ্রাই করছি। এখানে ফ্রাই করা আমাদের হয়ে গেছে সবগুলো। সো আমরা এবার চিকেন মাঞ্চুরিয়ানটা বানানো স্টার্ট করব। প্রথমে আমরা গার্লিক এন্ড জিঞ্জার, যেগুলো বেসিক চাইনিজ খাবারের, তো এরপরে পেঁয়াজ গুলো দিয়ে দেবো, যেগুলোকে আমরা স্কোয়ার শেপ করে কেটেছিলাম ফর চিকেন মাঞ্চুরিয়ান। এরপরে আমি বেল পেপার গুলো দিয়ে দেবো, যতগুলো কেটেছিলাম সব তো লাগিনি, কিছুটাই দিয়েছি। এই যে বেল পেপার গুলো দিয়ে দিচ্ছি, প্রথমে গ্রিন, তারপরে ইয়েলো অ্যান্ড অল দ্যাট রেড। কালার গুলো খুবই সুন্দর লাগছিল। এবার সবগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। নেক্সট আমরা সস দিয়ে দেবো, সোয়া সস, চিলি সস আর টমেটো সস। প্রথমে আমি চিলি সস দিচ্ছিলাম, আমি একটু স্পাইসি পছন্দ করি খাবারে, বিকজ স্পাইসি না হলে টেস্ট লাগে না। এরপরে একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সস দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। এখানে টমেটো সস দেওয়া হয়ে গেছে, দেন আমি চিলি গুলো যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দেবো। অ্যান্ড দেন আরেকটুখানি ফ্রাই করে নিতে হবে পুরো মিক্সচারটাকে। তারপরে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে গ্রেভির জন্য, অ্যান্ড ওটাকে পুরো একদম স্লো ফ্লেমে বয়েল হতে দিতে হবে, যাতে গ্রেভিটা আর সব কটা ভেজিটেবলস গুলো যেন সিদ্ধ হয়ে যায়। এখানে গ্রেভিটা হয়ে গেছে, সো চিকেন মাঞ্চুরিয়ান মিট বলস গুলোকে দিয়ে দেবো, অ্যান্ড দিয়ে বাস একটুখানি নাড়িয়ে ওটাকে
গ্যাস অফ করে দেবো। চিকেন মাঞ্চুরিয়ান হয়ে গেছে। উপর থেকে একটু স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করে দেবে, এখানে আমি করতে ভুলে গেছি, বাট টেস্টি লাগবে। এরপরে আমরা ফ্রাইড রাইস বানানোটা শুরু করব। সো এখানে প্রথমে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেবে কিছুক্ষণের জন্য। তারপরে ফ্রাইড রাইসের জন্য যে রাখা চিংড়ি মাছগুলো ছিল, প্রন যেগুলোকে বলে, সেগুলোকে ফ্রাই করে নেবে সেম অয়েল যেটাতে চিকেন ফ্রাই করেছিলাম, সো দ্যাট সেম টেস্টটা ঠিক করে আসে। তারপরে আমরা যে ভেজিটেবলস গুলো কেটেছিলাম সেগুলোকে হালকা ফ্রাই করে নেবো। এখানে আমাদের সবকিছু রেডি এন্ড আমরা কড়াইতে নিয়ে ফ্রাইড রাইসটাকে বানিয়ে নিচ্ছি। বেসিক্যালি ফ্রাই করে নিতে হবে একটু কড়াইতে সব রকম ভেজিটেবলস এন্ড এগ আর প্রন আর চিকেনটা দিয়ে। সো এখানে এটা করে নেবো, ভালো করে মিক্স করে নিতে হবে, আর এটা একটু ঘি দিয়ে দেবে, দেন ফ্রাইড রাইস কমপ্লিট। এখানে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান বানানো হয়ে গেছে। আমরা দুই ভাই এখানে টেস্ট করছি এন্ড চেক করছি কেমন খেতে হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা যদি চান তো বাড়িতে বানিয়ে খেতে পারেন। এখন তো উইন্টার সিজন চলছে, সব ভেজিটেবলস ইউজুয়ালি অ্যাপ্লিকেবল, মানে পেয়ে যাবেন বাজারে। এখানে আমি একটু ফটো নিয়ে নিচ্ছিলাম থাম্বনেলের জন্য, থাম্বনেলেও তো লাগাতে হবে। হ্যাঁ, আমরা দুই ভাই খুব এনজয় করছিলাম এটা। আমি আমার ভাইকেও জিজ্ঞেস করেছিলাম খেতে কেমন হয়েছে, আর ও বলছিল নাকি খুবই ভালো হয়েছে। তো আপনাদেরও ইচ্ছা হলে বাড়ি বানাবেন, আর কমেন্ট করে জানাবেন কার কার ইচ্ছা করছে দেখে এটাকে যে খেতে, আর বানাতে তো অফকোর্স ইচ্ছা করবে। তো আজকের জন্য চললাম, ভিডিওটা এই অবধি। আমার প্রথম ভিডিওর ভয়েস ওভার অন দিস চ্যানেল। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।